টিপু দুষ্টু, কৌতূহলী আর মজার ছেলে। ও থাকে মায়ের সাথে এক শান্ত গ্রামের কোণে। একদিন দুপুরে খেলতে খেলতে হঠাৎ সে একটা রঙিন ব্যাঙ খুঁজে পেল পুকুর পাড়ে। এই ব্যাঙ এত চকচকে কেন? কে রেখেছে এটা এখানে? হ্যালো টিপু, আমি একটা জাদুর ব্যাঙ। তোমাকে 3টি ইচ্ছে পূরণের সুযোগ দিচ্ছি। এই কথা শুনে টিপু একটু ঘাবড়ে যায়, তারপর বাড়িতে চলে যায়। টিপু প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সে বলল, আমার একটা বিশাল আইসক্রিম চাই, সাথে সাথে আইসক্রিম হাজির। এই জাদুর ব্যাঙ, আমার একটা রোবট চাই যে আমার সব কাজ করে দেবে। তুমি কি দিতে পারবে? হ্যালো টিপু, আমি তোমার রোবট। এখন থেকে আমি তোমার কাজ করব। টিপুর আনন্দ যেন আর ধরে না। টিপু অনেক খুশি হয়, আর এটা কিন্তু টিপুর 2 নাম্বার ইচ্ছা ছিল। আজকে ছিল টিপুর তৃতীয় ইচ্ছে। তৃতীয় ইচ্ছেটা বলার আগে ব্যাঙ তাকে সাবধান করল। শোনো টিপু, শেষ ইচ্ছেটা খুব ভেবে বলো, ভুল করো না, কিন্তু ভুল করলে অনেক বিপদ। এটা শোনার পরে টিপু না ভেবেই বলতে শুরু করল, আমি চাই পুরো গ্রামে আমিই রাজা হই, সবাই আমার কথা শুনবে। হঠাৎ চারদিকে শঙ্খধ্বনি বাজে। লোকেরা রাজা টিপু বলে হাঁক দেয়। প্রথমে মজা লাগলেও কিছুক্ষণ পর টিপুর মন খারাপ হয়ে গেল। তারপর টিপু অনেক চিন্তা পড়ে যায় এবং রাজপ্রাসাদে চলে যায়। টিপু দেখল কেউ আর তার সাথে খেলতে চায় না, সবাই শুধু আদেশ মানে। সে একা, নিঃসঙ্গ। জি মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই কেমন রাজত্ব? আমি তো শুধু খেলতে চেয়েছিলাম, শাসন করতে না। এখন টিপু ব্যাংকে ডাকতে আবার সেই গ্রামের পুকুর পাড়ে চলে গেল। ব্যাঙ ভাই, আমি ভুল করেছি, আমাকে আগের মতো করে দাও প্লিজ। শেখার নামই জীবন, তুমি বুঝেছ? তাই আমি তোমার সব ফিরিয়ে দিচ্ছি। ব্যাঙ চলে যায়। টিপু আবার খেলায় মেতে ওঠে। এইবার আমি খেলবো, শাসন নয়। আর ইচ্ছে থাকুক মনের মাঝে। গল্প থেকে আমরা শিখি, চাইলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সব কিছু পাওয়াই ভালো নয়। সঠিক সিদ্ধান্ত আর দায়িত্বশীলতা, এই দুটোই একজনকে সত্যিকারের রাজা করে তোলে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।